শ্রীরামপুর ফিশিং বাই রাহুল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আবার আপনাদের সামনে হাজির হয়ে গেলাম নতুন একটি ফ্রেশ ভিডিও নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন শিকারী বন্ধু ঝুমনদা ছিপ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, মাছ খেয়ে মাছ পুকুর পার করে চলে গেছে। এটি কোন পুকুর? এটি আপনাদের পরিচিত পুকুর, কোন্নগর কাছারি পুকুর। আর আপনাদের বলে দিই, ঝুমনদা আজকে 97 নম্বর সিটে ছিপ ফেলছিল, তো বিকেলবেলা একটি বড় কাতলা মাছ হিট করেছে। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটুকু দেখলে বুঝতে পারবেন যে মাছটি 97 নম্বরে খেয়েছে এবং মাছটি কত দূর চলে গেছে এবং কোন পজিশনে চলে গেছে। মাঝখানে মাছ তোলাটা ডিফিকাল্ট হয়ে গেছিলো, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। ভিডিওটি খুব ভালো হতে চলেছে, তো আপনাদের কাছে রিকোয়েস্ট করব সম্পূর্ণ ভিডিওটুকু দেখার জন্য, কারণ মাছটা খেয়ে প্লাস্টিক নিয়ে নিয়েছিল এবং ঝুমনদা নিজস্ব দক্ষতায় কিভাবে মাছটিকে তুললো সেটি আপনাদের সামনে তুলে ধরেছি। তো আপনাদের কাছে রিকোয়েস্ট করব সম্পূর্ণ ভিডিওটুকু দেখার জন্য। আর আপনারা যারা এই পুকুরে ছিপ ফেলতে চাইছেন তারা তো রাজুদার সঙ্গে যোগাযোগ করবেন, অবশ্যই নিজেরা চিন্তাভাবনা করে তবেই সিট বুক করবেন। আর আজকে আমি পুকুরধারে গিয়ে যেটি খবর পেলাম এবং যা শিকারী বন্ধুদের কাছে শুনতে পেলাম, আজকে প্রায় 4-5টা বড় কাতলা হিট হয়েছে, তার মধ্যে এটি সবথেকে বড়, বাকিগুলো সব 4.5-5 এই লেভেলের কাতলা মাছ। এবং 96তে একটা খেয়েছে, 104-এ একটা খেয়েছে, ঝুমনদা 97তে লাগিয়েছে। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সামনে অনুরোধ করব। আর অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন যে কাতলা মাছটার কত ওয়েট হওয়া উচিত, কারণ পুকুর পাড়ে অনেক ধরনের লোকজন ছিল, তারা কেউ অনেকে অনেক মন্তব্য করেছে মাছটির ওজন সম্বন্ধে। তো আপনাদের কাছ থেকে একটু জানতে চাই যে মাছটার ওজন কেমন হতে পারে, তো আপনারা অবশ্যই জানাবেন। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন যে ঝুমনদাকে জানিয়েছে, তার মুখ থেকে আপনারা সম্পূর্ণ কথাটুকু শুনতে পাবেন যে মাছটার ওজন কেমন হতে পারে, কি হতে পারে না হতে পারে। তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটুকু, আশা করি ভিডিওটি খুব ভালো লাগবে। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর অবশ্যই আপনাদের একটা কথা বলছি, যারা এই পুকুরে ছিপ ফেলতে আসবেন তারা নিজেরা বিচার বিবেচনা করে সম্পূর্ণ নিজেদের সিদ্ধান্তে ছিপ ফেলতে আসবেন। আর রাজুদার নম্বর দেওয়া আছে। আশা করি আপনারা যদি আমার কথা বলেন যে রাহুলের ভিডিও দেখে এসছি বা রাহুলের সাথে যোগাযোগ করে আমরা এসছি, অবশ্যই আপনারা ভালো সিট পাবেন, এটুকু আমি আশা রাখতে পারি। তো আর বেশি কথা বাড়াবো না, দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটুকু। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন। ধন্যবাদ। খোলেনি সামনে আসো, খুলে দেওয়া এই অবস্থায় না তো ওর মুখছিস না, তুই না মুখছি দেখতে পেলাম না। তারা মারবো না, ওই যে খালি প্লাস্টিকটা উঠলে না, প্লাস্টিকটা হাতে অত ধারে যাবে নাকি? যাবে বলে মনে হচ্ছে না। তুমি আসো তো, আসতে ধীরে আসো, লাইনে যান আস্তে আস্তে, কাজ হয়ে যাচ্ছে না। খুলে গেছে প্লাস্টিক খুলে গেছে। উপরে উঠে পড়ো না, তাহলে তো ভালো হয়। বড় মাছ বড় বড় পুকুরটা যখন ভেসে খাবার লাগে। না তার পাশে প্রথম মাছ যখন প্রথম দিকে মাছ খাচ্ছিল সবাই ভাষা মুখে দৌড়চ্ছিল। না তুমি আসতে ওখানে কোথাও কিচ্ছু নেই, তুমি তোমার মতো থাকো, তুমি খুব ভালো জায়গায় আছো, তুমি তোমার মতো থাকো।
করলে ঠিক আছে, আরামসে করবে। ওই দিকটা আমার ভয় কি বলতো, লোকের ছিপ আছে কোথায়? ওই তুই এগো ঝুমঝুমন আস্তে আস্তে এগো, নাহলে কে মনে হয় এখান থেকে বুঝতে পারবে না, খ্যাঁচ খ্যাঁচ মেরে দেবে। এই এক জ্বালা, দাঁড়া এখন যদি দাঁড়াই নাহলে ওদিকে কে বলে দিলেই হবে। আওয়াজ দেখবে, আওয়াজ দেবে, খ্যাঁচ মারবে না। বলে দিবি একবার যা। হ্যাঁ ঘাটে চলে যাস না, জেলে যেতে দে না, যেরকম যাত্রকে যেতে দে, ওই ঘাটে চলে যাবে। ওরা যেই উঠে গেল, মাছটা দিক দিয়ে তারপরে ছিল নাইনটি-নাইনে মাছটা নেই, 99 এ বললো ওরা আবার উঠে গেল, উঠে যাওয়ার আর আর ঘুমোনো হবে তো খাবে না, আজকে শুনছে তখন বলে দিল কোন টাইমটা পড়েছে, তো সারা জীবন এই টাইম গরম। ছোট ল্যান্ডিং হবে না, এখান থেকে নিয়ে আয় না তুই দুলছে দেখো। হ্যাঁ হ্যাঁ 10-এর খাপ, বলছি 10-এর খাপ আছে, কি 10 হবে না, বড় কাতলা 10-এর খাপ আছে বললাম তো, হবে মাছ জলে দেখো, ধরতে ধরতে এরকম সাইজের মাছ ধরতে ধরতে আমাদের হয়ে গেছে। তুই যদি আমাদেরই বলে আবার আগে বলে দিবি মাছ 8-10 মাছ, ঠিক আছে রাখ রাখ এখানে, এইটাও বড় লাগে ঠিক আছে আরে সবচেয়ে সুন্দর হাতে তোলা, একটুখানি নাববি তুলে দিবি মা ভুট করে মিটে গেল। এই তো ওপর দিয়ে দেখতে হবে। এটাই নড়লো তখন মাত্র, নড়ে আবার বললো নড়েছিল 101 না 99 বলতো, ওইটা অন্য, এটা 101 এ নড়ে বড় মাছ। এটা খেলা না ঝাঁপ মারবো ঝাঁপ যাবে নামবে
ধরো যাও যাও না আরে ধরো না তো ধরো হাতে করে পিঠে চাপকে তোমায় নিয়ে যাবে নেবে ধরো মারা ধরো কেন ব্যাটা করে মারতে জানিস তো না না তোর মাসি তোর সেই এই আইবুড়ো মাসিটা মানি বেটা পেটের ডিম ভর্তি পোয়াতি মারা বলছি পোয়াতি সুন্দর অ্যাকোরিয়াম লাগছে এটাকেই বানিয়ে দাও না ছোট মাছ দেখে লাভ নেই এটাকেও বানিয়ে নাও চোখ খুব নিয়ে খাইটা মারবে কে বলছিল 10 হবে না আমি তো বললাম 10 তুমি তো বললে 8 শোনা কেন মারা না না দুটো হলো শোনা নাই এই যে বড়া এই কথা পালিয়ে যাবে গাল মারা ল্যান্ডিংটা দিতে কালিয়ে লাস্ট মুভমেন্টটা কি মেডিকেলে কি বাচ্চা হয়েছে নাকি এরকম এই মারতে করলেই মারতে জমন এইদিকে তাকাও না একবার এইদিকে ঘুরে আর অনেক দূর চলে যাওয়া জমন কত কিলো হবে 10 হবে